অভিনন্দন। কথা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক হয়েছে, আপনারা অনেকক্ষণ থেকে শুনছেন। আমি মৌলিক কিছু বিষয়ে একটু কথা বলবো। আমাদের সময়ের যে যুব সমাজ এবং এখনকার যে যুব সমাজ, এর মধ্যে অনেকটা তফাৎ আমার কাছে মনে হয়। আপনারাও হয়তো বা খেয়াল করেছেন। বড়দের সম্মান করা, বাবা মায়ের প্রতি দায়িত্বশীলতা, নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকা, শিক্ষানুরাগী হওয়া, বিজ্ঞান মনস্ক হওয়া, এই বিষয়গুলো আমার কাছে অনেকটা ঘাটতি মনে হয়। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আমরা খেয়াল করেছি যে বাবা মায়েরা ভয়ে থাকে সন্তানের কাছে। আমাদের এই এলাকায় একটু কম, যে আমাদের ওই নবীনগঞ্জ এলাকায় দেখা যাচ্ছে যে বাবা মায়ের একটা বা দুইটা সন্তান, বাবা মাকে সেভাবে তারা মান্য করতে চায় না। আমরা অভিভাবক সমাবেশ করি, সেখানে বাবাদের অভিযোগ থাকে সন্তানেরা বাবা মায়ের কথা শোনে না। আমরা ওনাদেরকে ডেকে এইটা বোঝানোর চেষ্টা করি যে সন্তানকে মানুষ করার জন্য আপনারা ভূমিকা নেন, কিন্তু তারা বলে যে আপনারা একটু কঠোর হন, কারণ বাচ্চারা আমাদের কথা শোনে না। এটা একটা জটিল ব্যাপার। আমাদের সময়ে বড়দের দেখলে আমরা কাচুমাচু থাকতাম, ভয় করতাম, কিন্তু এখন বিষয়টা, যদিও এখনো ছেলেরা অনেক ভালো আছে, তারপরেও কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার দরকার। যুব সমাজের যে বর্তমান অবস্থা, ছোট ছোট বাচ্চারা মাদক গ্রহণ করে। স্কুলের বাচ্চারা, যেখানে আমরা জীবনে শুনি নাই যে স্কুলের বাচ্চারা মাদক গ্রহণ করে। আপনি জানেন না আপনার সন্তান মাদক গ্রহণ করতেছেন, ওই গাঁজা খাচ্ছে, খারাপ সঙ্গের সঙ্গে যাচ্ছে। আর যদি আপনার এই যে এখন যে আধুনিক ফোনগুলো আছে, এই ফোনগুলো যদি থাকে, পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা এই ফোনে পাওয়া যায় না। আপনার স্মার্টফোন, পৃথিবীর এমন কিছু নাই যেটা এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যায় না। যাদের স্মার্টফোন আছে তারা জানে। আপনারা যারা মুরব্বী ধাঁচের লোক আছেন, যারা আগের মানুষ আছেন, তারা বিষয়টা হয়তো অতটা বুঝতে পারবেন না, কিন্তু পৃথিবীতে এমন কিছু নাই যা এর মধ্যে পাওয়া যায় না। বাচ্চারা নষ্ট হচ্ছে। বিল গেটস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীদের একজন। তিনি তার বাচ্চাদেরকে 18 বছরের আগে এই স্মার্টফোন ব্যবহার করতে দেননি, কিন্তু আমাদের বাচ্চারা হরহামেশাই ব্যবহার করতেছে। এটা ক্ষতিকর দিক, এটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। মাদকের কথা তো বললাম, একটু আটটু করতে করতেই কিন্তু মাদকে আসক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে। আপনি আপনার সন্তানকে খেয়াল রাখবেন যাতে এই মাদকে আক্রান্ত হয়ে না যায়, আসক্ত হয়ে না যায়। দ্বীনি শিক্ষা এবং বিজ্ঞান, এই দুটো যদি সমন্বয় করা যায়, তাহলে মুসলমানদের কেউ ঠেকাতে পারবে না। আপনি মুসলমানদের সেই সোনালী যুগে যদি ফিরে যান, তাহলে দেখবেন যে মুসলমানদের একটা বড় ধরনের সভ্যতা ছিল। এখন দেখেন আমেরিকানরা আমাদেরকে পরিচালনা করতেছে, আপনি আমি তাদের আন্ডারে আছি। আপনি চাইলেও বের হতে পারবেন না, কারণ তারা জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে। আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, অথচ আমাদের কাছেই কিন্তু আছে বিজ্ঞানের মূল বিষয়, আমি মনে করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে পবিত্র কোরআন হচ্ছে বিজ্ঞান নয়, কোরআন হচ্ছে বিজ্ঞান। এই যে নবমণ্ডলী থেকে শুরু করে আপনার যে দিন রাত্রি সংঘটিত হওয়ার ব্যাপার, সবগুলো বিষয় কিন্তু কোরআনে আছে। তো ধর্মীয় জ্ঞানের পাশাপাশি যদি বিজ্ঞানে মানুষকে আমরা, সন্তানদেরকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে মুসলমানেরা আবারও তাদের যে হারানো ঐতিহ্য সেটা ফিরে পাবে। আজকে ইসরায়েল দেখেন, ফিলিস্তিনে মাত্র 1 কোটি লোক, মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম কান্ট্রিকে তারা শাসন করতেছে। করার কিছু নাই। আপনার ফিলিস্তিনি ভাইদেরকে 40,000 পার হয়ে গেছে, তারা শহীদ করে দিয়েছে। আমরা কিছু করতে পারতেছি না, মুসলিম কান্ট্রি কিছু করতে পারতেছে না। কেন? আমরা ভোগে
বিশ্বাসী হয়ে গেছি। এখন আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে গেছি। আপনি চিন্তা করতে পারেন ফিলিস্তিনে হচ্ছে, তো আমরা কি করব? আপনারও করবার আছে। আপনার মধ্য থেকে আপনার সন্তান যদি জ্ঞানী বিজ্ঞানী হয়, এই ছেলেটাই আপনার মুসলিম জাহানকে সামনের দিকে নিয়ে আসার জন্য কাজ করতে পারবে। আপনার ইসরায়েলের শিক্ষার হার বেশি। কিরকম শিক্ষার হার বেশি? আপনার সবারই কাছে এখন ইউটিউব আছে, নেট আছে, দেখবেন 10 জনে 3 জন বিজ্ঞানী। ইসরায়েলে প্রতি 10টা লোকের মধ্যে 3 জন হচ্ছে বিজ্ঞানী। আমরা যখন করোনার 3য় ডোজ নেই, ওরা তখন 5ম ডোজ নিয়েছিল। ওরা এতটাই অ্যাডভান্স, কিন্তু আমরা তো পিছিয়ে আছি। আমাদের ভারত থেকে কখন আসবে, বাইরের দেশ থেকে কখন আসবে, তখন আমরা টিকা নিব। আমরা জ্ঞান বিজ্ঞানে এতটাই পিছিয়ে। মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা খুবই খারাপ। অথচ আপনি চিকিৎসা শাস্ত্র বলেন, গণিত বলেন, বিজ্ঞান বলেন, এমন কোন শাস্ত্র নাই যে শাস্ত্রে মুসলমানদের অবদান নেই। যথেষ্ট অবদান আছে, কিন্তু সেই ঐতিহ্য আমরা ফেলে দিয়েছি, আমরা ভুলে গেছি এখন। এই জন্য বলবো যে কোনো আওয়াজ ক্ষুদ্র জায়গা থেকেই শুরু হয়, পরবর্তীতে সেই আওয়াজটা কিন্তু অনেক বড় হয়। আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান মনস্ক করে তুলি, তাহলে আমরাই একদিন পৃথিবী আবার শাসন করবো ইনশাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে সন্তানের প্রতি আমাদের যে কর্তব্য, সেই কর্তব্যটা কি আমরা আছি? অনেকটা কিন্তু নাই। এই যে আজকে এই ছেলেরা আমাদের যে ভূমিকাটা নিয়েছে, আমি মনে করি এটা একেবারেই সময় উপযোগী।